আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? আনন্দে আছেন তো? ভালো আছেন? শুধু শুধু মুখে বলবেন না যে আমি খুবই ভালো আছি। আপনি কি সত্যিই নিরুৎসাহিত নন? হয়তো বাইরে বলছেন না, কিন্তু ভিতরে ভাঙছেন। মনে হচ্ছে কোনো এক ধরনের নিরাশা আপনাকে ঘিরে রেখেছে। আপনাকে সাহায্য করার জন্য কে আছে? এই বিষয়টি নিয়েই আপনি ভাবছেন এবং কি করবেন বুঝতে পারছেন না। আপনি কি সত্যিই এমনটা ভাবছেন? তাহলে জানেন, প্রভু যীশু যিশায় 41:10 বলেন, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। তিনি সেই ঈশ্বর যিনি ক্লান্তদের শক্তি দেন। আপনি কি সত্যি নিরুৎসাহিত হয়ে পড়েছেন? আমার প্রার্থনার এখনও উত্তর আসেনি, প্রভু এখনও আমার জন্য আমি যা চেয়েছিলাম তা করেননি, অনেক দিন কেটে গেছে, প্রার্থনা করে কি লাভ? আপনি কি এভাবে ক্লান্ত হয়ে পড়েছেন? আমি প্রভুর সেবা করছি, কিন্তু এর ফল কি? আমি কোনো ফল দেখতে পাচ্ছি না, শুধু অপমান, লজ্জা আর কষ্টই বাড়ছে। আপনি কি তাই ক্লান্ত হয়ে পড়েছেন? আমি অনেক চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতা বা ক্ষতিই হচ্ছে। এ কেমন জীবন? আপনি কি এভাবে নিরাশ হয়ে পড়েছেন? আমি উপবাস করে প্রার্থনা করেছি, আমার পরিবারের শান্তি ও আশীর্বাদ আসবে এই আশায়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আপনি কি নিরুৎসাহিত? প্রভু বলেছেন, হে আমার পুত্র কন্যা, নিরুৎসাহিত হইও না, আমি সেই ঈশ্বর যিনি তোমাকে শক্তি দিই। আমি ক্লান্তদের শক্তি দিই এবং তোমাকে সাহায্য করব। আমি তোমার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমি তোমার প্রার্থনার উত্তর দেব। তুমি যা চেয়েছ তা পূর্ণ হবে। তুমি যা আশা করছ তা ঘটবে। আমি তোমার জন্য পরিবর্তন এনে দেব। আমি কি তোমার সঙ্গে নেই, সেই সাহায্যকারী একজন ঈশ্বর হিসেবে? মানুষ থাকুক বা না থাকুক, কেন তুমি বলছ আমার জন্য কে আছে? আমি কি তোমার জন্য নেই? আমি কি তোমাকে শক্তি দিতে, উৎসাহ দিতে এবং সাহায্য করতে নেই? তোমার আর কাকে দরকার? আমি তোমার জন্য আছি। প্রভু যীশু আপনাকে এ কথাই বলেছেন, তাই আপনি তাঁর হাত ধরুন, বলুন, হে প্রভু যীশু, তুমি আমার সব কিছু, আমাকে তুমি শক্তি দাও। আমি নিরুৎসাহিত হয়ে পড়েছি। তুমি বলেছ তুমি সাহায্য করবে। প্রভু, আমাকে সাহায্য করো। এভাবে বলুন, আজই একটি অলৌকিক ঘটনা ঘটবে। সবাই কখনো কখনো নিরুৎসাহিত হয়। এলিও নিরুৎসাহিত হয়েছিলেন। প্রতিশ্রুতি পূরণে দেরি হওয়ায় আব্রাহামও নিরুৎসাহিত হন। এলিও নিরুৎসাহিত হয়েছিলেন কারণ তার প্রার্থনা অনুযায়ী কিছু ঘটেনি, এবং আমিও অনেক সময় ক্লান্ত হয়ে পড়েছি। আমি প্রার্থনা করি, অশ্রু ঝরাই এবং অনেক কিছু আশা করি, কিন্তু নিখুঁত ফল দেখতে পাই না। এভাবেই কখনো কখনো নিরাশা আসে। আমিও ভাবতে পারি, প্রার্থনা করে কি লাভ? কিন্তু প্রভু বলেন, এভাবে চিন্তা করো না, তোমার সব প্রার্থনা শোনা হয়েছে। সেই দিন আসছে যখন এর উত্তর মিলবে। তুমি খুব শীঘ্রই তা দেখতে পাবে। আমি তোমার জন্য সব করব। প্রভুর এই বাক্যগুলো আমাদের উৎসাহ দেয়। তিনি আপনাকে বলেছেন, হে আমার পুত্র কন্যা, আমি তোমার জন্য আছি, উৎসাহ দেব, শক্তি দেব। নিরুৎসাহিত হয়েও না, প্রার্থনা বন্ধ করো না, বিশ্বাস রাখো। যিশুর সাথে চলা বন্ধ করো না, চলতে থাকো। একটি অলৌকিক ঘটনা দেখতে চলেছেন। প্রভু এটাই বলেছেন। যখন প্রভু আপনার সঙ্গে কথা বলেন, সেটা কত আনন্দের। প্রভুর দিকে তাকান এবং বলুন, প্রভু, তোমার প্রেম আমার প্রতি কত মহান। তুমি আমাকে শক্তি দিয়েছ। যখন নিরুৎসাহিত ছিলাম, সাহায্য করেছ। ধন্যবাদ পিতা। তুমি প্রতিশ্রুতি দিয়েছ আমাকে সাহায্য করবে। আমাকে সাহায্য করো আমার পরিবারে, ব্যবসায়, পড়াশোনায় এবং আমাদের সন্তানদের বিষয়েও। প্রভু, আমাকে সাহায্য করো। তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমার জীবনে আজই একটি অলৌকিক কাজ করো। আমি সেই অলৌকিক কাজের অপেক্ষা করছি। প্রার্থনা যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।